আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই সিদ্ধান্তটা তো আমার জানার অধিকার আছে, তাই না? সেটুকু তুমি আমাকে জানালে না। আস্তে 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 সাবধান, আস্তে আস্তে সাবধান সাবধান, কিচ্ছু হয়নি, সব সব ঠিক আছে। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, উঠে বসো। হ্যাঁ ঠিক আছে, কিচ্ছু হয়নি। কিন্তু শরীর ঠিক লাগছে? কি হয়েছে বলো? না কিছু না, আসলে ওই দিদিকে নিয়ে এত খুব স্ট্রেসড হয়ে আছি না, তাই জন্য মাথা কাজ করছিল না তখন। স্ট্রেস? এই সব কিছু তোমার স্ট্রেস থেকে হচ্ছে না? কারণজিতের যখন দেড়াই ছিলে তখনও তো তোমার স্ট্রেস ছিল। তুমি তখন কতবার অজ্ঞান হয়েছিলে? আমি না একবার দিদিকে দেখে আসছি। হ্যাঁ, তুমি আমায় না জানিয়ে ট্রিটমেন্টটা শুরু করে দিলে আনন্দ। এটা কিন্তু ঠিক করলে না। একজন সন্তান এই পৃথিবীতে আসার পেছনে বাবা এবং মা দুজনের সমান রেসপন্সিবিলিটি থাকা উচিত। সমান গেইন, সমান পেইন। তুমি আমাকে একটা কথা বলো তো, বিক্রম ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকে তোমার কষ্টটা বেশি হচ্ছে না? হ্যাঁ, আমি হয়তো তোমার কষ্টটা আর ভাগ নিতে পারবো না, কিন্তু এই সিদ্ধান্তটা তো আমার জানার অধিকার আছে, তাই না? সেটুকু তুমি আমাকে জানালে না। কি ভেবেছিলে তুমি? লুকিয়ে লুকিয়ে এত বড় একটা লেন্দি ট্রিটমেন্ট, এত পেইনফুল ট্রিটমেন্টটা তুমি চালিয়ে যেতে পারবে? বিক্রম আমাকে সবটা বলে দিয়েছে আনন্দি। আনন্দি, আমাদের মধ্যে কি এখন বন্ধুত্বটুকুও বেঁচে নেই? মানে বন্ধুত্বটা নেই আমাদের মধ্যে আর কোথায়? তা কেন? এভাবে কেন বলছো? যদি সেটা না হতো তাহলে তুমি আমাকে সবটা বলতে না? আজকাল তুমি আমাকে কিছুই বলো না, সবটাই লুকিয়ে যাচ্ছ কেন আনন্দি? কেন আমার থেকে লুকিয়ে যাচ্ছ? কেন দূরে সরিয়ে দিচ্ছ বলো তো? আমি তোমাকে দেখেছি আদি, তুমি দিদিকে নিয়ে কত হ্যাপি। দিদি তোমাকে ভালোবাসে, তোমাকে জড়িয়ে ধরে ঘুমায়, তোমাকে নিয়ে ড্রয়িং করে। আর আমাকে দেখো, আমি তো পারলাম না বলো। হয়তো তোমাকে এমন কাউকে একজনকে দিতে পারলাম না যে তোমাকে বাবা বলে ডাকবে। এটা তো পুরোটাই আমার অক্ষমতা, আমার ফেলিয়ার। পুরোটাই তো আমার জন্য হয়েছে, তাই না? কে কি হয়েছে? কি হয়েছে? কে বলছে এই কথাগুলো? কার মুখ থেকে শুনছি কথাগুলো? আমার আনন্দি এই কথাগুলো বলছে? আমি না, এটা তুমি কি বলছো আনন্দি? এই কোনোটাই, এই একটাও না পারা, একটা ফেলিওরও তোমার একার না, এই সবটাই আমাদের দুজনের। তুমি হ্যাপি বলে না আমার খুব কষ্ট হয়, জানো তো? তোমায় দেখি তুমি হ্যাপি আছো, সেটার জন্য কষ্ট হচ্ছে না। কিন্তু তোমার এই হ্যাপি থাকার কারণটা ওটা তো সাময়িক, ওটা তো দুদিনের, ওটা তো ধার করা। পরে যখন দিদি থাকবে না, তখন তো তুমি মিস করবে, তখন তো তোমার ফাঁকা ফাঁকা লাগবে, তখন বুঝে আমার কষ্ট হবে না? আর তুমি তো বুক ফাটলেও মুখে কিছু বলবে না, তাতে তো আমার আরো কষ্ট হবে। যখন থাকবে না, যখন চলে যাবে, তখন ফাঁকা লাগবে। তুমি তো ফিউচার টেন্সের কথা বলছো, আমি বলছি প্রেজেন্ট টেন্সের কথা, এখনকার কথা। এখন এই যে তুমি কষ্টটা পাচ্ছ, সেটার জন্য কে দায়ী? আমি দায়ী। আমি নিশ্চিত এটার জন্য আমিই দায়ী। আমার জন্যই তুমি কষ্টটা পাচ্ছ। আসলে কি জানো, আমার না এখন মনে হচ্ছে উচিত হয়নি সুপর্ণা আর ওর মেয়েকে আমাদের বাড়িতে তোলা।